হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। কার্যক্রম চলাকালীন সময়ে বহুত্ববাদের মতো এই বিতর্কিত একত্ববাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না। আমরা সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহালের দাবি করেছি। এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কোন সিদ্ধান্ত নিতে হলে হেফাজত সেই সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, ডক্টর ইউনূস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি কি উঠবে না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি কি সে কথা ভুলে গিয়েছেন? এই সেদিনও আদালতের পাড়ায় আপনি আমাদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরতেন, আদালতের অলিতে গলিতে ঘুরতেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। আল্লাহ নবীর প্রকৃত উম্মত, নবী প্রেমিক উম্মত তাদেরকে কারাগারের 4 দেয়ালে বন্দী করে রাখা হয়েছে। যারা নবীর দুশমনদের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে তারা গোটা উম্মতের কাছে হিরো, তারা গোটা উম্মতের হৃদয়ের মণি, চোখের মণি, হৃদয়ের প্রশান্তি। সেই সকল কারাবন্দী মজলুম নবী প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। আমরা বলছি, আমরা বিরুদ্ধে ইস্যুতে গাজাবাসীর পক্ষে, জায়নবাদী ইসরায়েলের সন্ত্রাস এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত। বাংলাদেশের মাননীয় সরকার প্রধান উপদেষ্টাকে আমরা বলি, আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ব আন্দোলনে আপনি গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন। সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে, শুধু এই সকল বাংলার পক্ষ থেকে আমরা সংহতি জানিয়েছি, কিন্তু কর্তব্য দাঁড়িয়েছে